রতন দা, রঘুদার চায়ের দোকানের টাকাটা দিয়ে দিয়েছো? না রে ভাই, এখনো তো দিতেই পারলাম না। রঘুদাও তো আর বাকিও দিচ্ছে না। হচ্ছে 30 টাকা পকেটে নিয়ে তো রঘুদার দোকানে বসেছিলাম। তা একজন এসে এক ঘর লটারি দিল, 5 সেম। 5 সেম একটা কাটলাম। কেটে ঘন্টাখানিক পরই তো বলছে যে, রঘুদা গিয়ে বলছে যে, টোটন তোর তো 10,000 টাকাটা বেঁধেছে, তাহলে 10,000 টাকাটা তো এবার তো দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে, দিয়ে দেবো। বিকালবেলা ভাঙিটা নিয়ে আনি, তাহলে দিয়ে এবার তো দিয়ে দেবা টাকাটা? এবার তো দেবো। এইবার কথাটা শোন, এইবারই তো এই গেছে ঘটনা। ঘটনাটা হচ্ছে, এবার 10,000 টাকা আমি পেয়েছি, বাড়ির সবাই জেনে গেছে। দিয়ে আমার বউ বলছে যে, লটারিতে তো 10,000 টাকা পেলে, আমাকে তো কিছুই দাও না। তা আমার কাছে আছে তো এখন 10,000 টাকা। তা দিলাম আমি বউকে 3,000 টাকা। এই 3,000 টাকা দিলাম, আমার কাছে এখন আছে 7,000 টাকা। হুম। তা রঘুদাকে গিয়ে বিকালবেলা দিয়ে দেবো 250 টাকা। আচ্ছা। ঠিক আছে। দিয়ে এবার ভাগ্নে এসছে, যে, মামা লটারিতে তো 10,000 টাকা পেলি, তো কিছুই তো আমাদের দিস না, তা এবার তো কিছু দিবি। দিলাম 2,000 টাকা। আচ্ছা, 2,000 টাকা দেওয়ার পর আমার কাছে আছে এখনো 5,000 টাকা। রঘুদাকে রাত্রির বেলা গিয়ে 250 টাকা দিয়ে দেবো। আচ্ছা, তারপরে আবার বোন এসছে বাড়িতে বেড়াতে। বোন আসছে, এবার বোন বলছে যে, দাদা তুই তো 10,000 টাকা পেয়েছিস, তা আমাদের কিছু দিবি না? বৌদিকে দিলি, ভাগ্নেকে দিলি। নিয়ে দিলাম বোনকেও 2,000 টাকা। रुको जरा বোন নিয়ে গেল। सबर करो बोला धक्का मुक्की नहीं करने का রাত্রিবেলা आराम से আমার लेने কাছে का আছে এখন हाँ। হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, রাত্রিবেলা রঘুদাকে দিয়ে দেবো 250 টাকা। দিয়ে মা এসছে আবার। মা বলছে যে, আমাকে তো সারা বছর কিছুই দিস না, আমার কাছে এখনো 3,000 টাকা আছে। তা মা বলছে যে, আমাকে তো কিছুই দিস না সারা বছর। দিলাম মাকে 3,000 টাকা। দিয়ে হাতে তো আর 1 টাকাও নেই। রঘুদার রঘুদার টাকাটা কোথা থেকে দেবা? রঘুদার টাকা তো, সেই জন্যই তো আমি দুঃখে মন মেজাজ খারাপ হয়ে বসে আছি ভাই। পকেটে আমার কাছে 1 টাকাও নেই।